আসসালামু আলাইকুম। এখন আমরা 2টা প্যাকেট দই নিয়েছিলাম, এর আগে যে পর্বে দেখাচ্ছিলাম। তো এই 2টা পার্সেল করতে কত সময় লাগে এটা একটু দেখব। এইরকম করে এখন এরকম করে মুড়িয়ে দেওয়া হয়, আস্তে করে এখানে বসানো হয়। আমি কখনো এর আগে করি না, বসা দিচ্ছি। দ্যাটস ইট। এর মধ্যে আরেকটা বাঁশের ঠুলি আছে, এই যে এখানে এটা দিতে হয়। সো এখানে দিলাম এটা, একটু সমান করে বসালো, চেষ্টা করব যাতে নষ্ট না হয়। যাই হোক, এভাবে দিলাম। এটা চিনি পাতা দই, চিনি পাতার দইটাকে আবার কাগজ দিয়ে এভাবে মোড়ানো হলো, কিছুই না, এভাবে মুড়িয়ে আস্তে করে এরকম করে বসিয়ে দেওয়া হলো। তারপরে এভাবে হলো 2 সরা লেখা, চিনি পাতার দই, 2 সরা এভাবে দিয়ে, অর্থাৎ 2 হান্ডির জন্য এই বক্স। আর এর উপরে এরকম একটা জিনিস দিয়ে দেওয়া হয়। আর তারপরে রশি, এই রশি বাঁধাতে আমি দুর্বল, তারপরেও দেখি পারি কি না। এখানে প্রথম একটা আমার মতো করে একটা গিট মারলাম, তারপরে দেখি এটা হয় কি। রিসার্চ ওয়ার্ক করতে গেলে অনেক এফোর্ট নিতে হবে। সো এটাকে হালকাভাবে নিলে হবে না, বিকজ আমার উপর নিজের নলেজ না থাকলে আটকে যাচ্ছে কেন। নলেজ না থাকলে হবে না। এরকম করে আমার মনে হয় যেমন একটা প্রথম একটা গিট দেয়। দিলাম, আমি আমার মতো বাংলা গিট দিলাম। এখানে একটা গিট দিলাম, এরপরে কেমনে দিব জানি না। যাই হোক, এরকম করে কী কী দিলাম আল্লাহ জানে, একটু মিস্টেক হয়ে গেছে। এখন এই যে গজম গজম একটা গিট দিলাম, যা হোক এমনি করে নিয়ে গেলেই হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের কি যেন সরার দই প্যাকিং।
আর এখানে মোমোটাও আমরা একটু ভেতরে দিয়ে দিলাম, পরবর্তীতে যাতে কাজে লাগে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আশা করি সবাইকে এই চিনি পাতা দই মতো বাইরে থেকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।